Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare
Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare. Jaya Prabhupada 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 Jaya Prabhupada 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 Jaya Prabhupada. Hare Krishna Hare Krishna. समस्त भक्तদের के আমরা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের শরণাগতি সেমিনার উপলক্ষে আপনারা সকলে উপস্থিত হয়েছেন অনলাইনে মায়াপুর টিভিতে লকডাউন চ্যানেলে আমরা এই লকডাউন পিরিয়ডে কিছুদিন শরণাগতি আলোচনা করব যেভাবে আমি গতকালকে আমরা আলোচনা করলাম যে भगवद गीतार सार अच्छे सर्वधर्मान परित्यज्य मामेकम शरणम व्रज. भगवद गीतार सार अच्छे भगवानेर चरणे शरणागत हुआ. भगवानेर चरणे सम्पूर्ण शरणागति करा एटा हच्छे भगवद गीतार साराती सार. সেই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন আর সনাতন গোস্বামী শরণাগতির ডেফিনেশনটা লিখেছেন আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম রক্ষতে ইতি বিশ্বাসো গোপ্তৃত্ব বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি. এবার এই শরণাগতির উপরে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের আচার্য পূর্বতন আচার্য তিনি 32 খানা ভজন লিখেছেন প্রত্যেক উপরে দৈন্য উপরে আত্মরিমদন গোপ্তৃত্ব বরণ প্রত্যেক উপরে তিনি অনেকগুলো ভজন লিখেছেন. মোট 32 খানা তিনি ভজন লিখেছেন যেটা শরণাগতি বোঝানোর জন্য আর প্র্যাকটিক্যালি কীভাবে আমরা আমাদের জীবনে শরণাগতি ও সাউন্ডটা যায়নি নো সাউন্ড. হরে কৃষ্ণ সাউন্ড কেন যাচ্ছে না? हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे. हरे कृष्ण 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 हरे 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 राम राम राम. একটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কমপ্লেন এসেছে যে সাউন্ড পাচ্ছে না তারা, তো আমি কিছু সেটিং চেষ্টা করছি. একটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কমপ্লেন এসেছে যে সাউন্ড পাচ্ছে না তারা, তো আমি কিছু সেটিং চেষ্টা করছি. একটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কমপ্লেন এসেছে এখন সাউন্ড যাচ্ছে না. আচ্ছা ওকে এটা অফ করে দেবো না? ওকে আই ক্যান রাইট, I will write that, I will write in the
हरे कृष्ण। তো আমরা গতকালকে আলোচনা করলাম যে এটা বন্ধ করে দিয়েছি, এটা দরকার নেই। শরণাগতির প্রথম গানটা আলোচনা করলাম। প্রথম গানে আমরা দেখলাম যে ভক্তিনাথ ঠাকুর পুরো শরণাগতির ভূমিকা প্রদান করেছেন প্রথম গানে। छोटी शरणागति की दैन्य आत्मनिवेदन गोपतृत्व वरण अवश्य रखे विकृष्ण विश्वास पालन भक्ति अनुकूल मात्र काज और शिकार भक्ति प्रतिकूल भाव वर्जन अंगीकार। आज के এখন আমরা প্রথম দৈন্য সম্বন্ধে আলোচনা করব। তো দৈন্য উপরে ভক্তিনাথ ঠাকুর প্রথম গানটা আমরা আজকে একটু পড়ব আর সেটা আলোচনা করব। প্রথম গানটা হচ্ছে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা। তো এটা আপনারা সকলে জানেন ভালো করে, তা সত্ত্বেও ভালোভাবে যদি আমরা এটাকে আরও আলোচনা করি আর আবার এটাকে বোঝার চেষ্টা করি। তো ভুলিয়া তোমারে আমরা একটু গাইব এই গানটা। भूलिया तुम्हारे संसार आसिया पे नानाविध व्यथा। भूलिया तुम्हारे संसार आसिया पे नानाविध व्यथा। तुम्हार चरणे আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। জানানি জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। একবার প্রভু দেখা দিয়া মোরে वंचिले दीन दासी। तखन भाविनु जन्म पाइया करिब भजन तब। जन्म होइलो पड़ी माया जाने ना होइलो ज्ञान लव। आदरेर छेले स्वजनेर कोले हासिया काटानो का। जनक जननी स्नेहते भूलिया संसार लागिलो भालो। क्रमे दिने दिने बालक होइया खेलिनो बालक सह। आर किछु दिने ज्ञान उपजिलो पाठ पढ़ी आर। विद्यार गौरवे भ्रमि देशे देशे धन उपार्जन कोरी। स्वजन पालन कोरिए कमाने भूलिनो तुम्हारे हरे। बद के खोन बद के खोन भक्ति विनोद कांदिया कातर होती। ना भजिया तोरे दिन वृथ गेलो एखनो की होबे गति।
আমি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া হে নানাবিধ ব্যথা। এই প্রথম শরণাগতির প্রথম অঙ্গ হচ্ছে দৈন্যতা, বিনম্রতা। বিনম্রতা মানে আমি যার কাছে শরণাগত হব তার কাছে আমাকে বিনম্র হয়ে থাকতে হবে। আমি যে অত্যন্ত অভাব আছে, আমি হেল্পলেস, আমি নিডি, এই ফিলিং না হলে আমরা শরণাগত কী করে হতে পারি কারো কাছে? শরণাগত মানে হেল্পলেস লোকই শরণাগত হয়। হেল্পলেস থাকে, নিডি থাকে, যার অসহায়, যার সহায়তা প্রয়োজন, তিনি শরণাগত হতে পারে, নাহলে শরণাগতির কোনো মানে হয় না। তো আমার নিড কি আছে, আমি কেন অসহায় ফিল করছি, আমার কি অসুবিধা আছে এই জড় জগতে, সেটা তিনি তুলে ধরেছেন ভক্তনাথ ঠাকুর। সেটা আমাদের সকলকে বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা এই জগতে অসহায় আছি। যদি আমি মনে করি আমি জগতে ভালো আছি, তাহলে শরণাগতির কোনো দরকারই নেই, শরণাগতি হবেই না। শরণাগতি তখনই হবে যখন আমি ফিল করব যে আমি অসহায়, আমি পতিত হয়ে গেছি, আমার কেউ সাহায্য প্রয়োজন, আমি ভবসাগরে আমার থেকে উদ্ধার করবে আমার কেউ, এই নিড দরকার ভেতরে থেকে আসা উচিত। তো ভক্তনাথ ঠাকুর, আমরা তো ফিল করছি না অসহায়, আমরা তো মনে করছি সংসারে ভালো আছি। তো ভক্তনাথ ঠাকুর আমাদের বুঝিয়ে দিচ্ছেন, তুলে ধরছেন কিভাবে আসলে আমরা অসহায়, কিভাবে আমরা এখানে একটা খুব অস্বস্থকর অবস্থায় পড়ে আছি, সেটা তিনি আমাদের বোঝাচ্ছেন যাতে আমরা বুঝতে পারি আর আমরা শরণাগতি করার ইচ্ছা আমাদের মধ্যে যেন জাগ্রত হয়। তাই জন্য ভক্তনাথ ঠাকুর বিনম্রতাকে প্রথম দিয়েছেন শরণাগতির মধ্যে। এমনি তো আদারওয়াইজ প্রথমে অনুকূল আসছে। তো তিনি বলছেন যে হে প্রভু, আমি তোমাকে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা ব্যথা। হে প্রভু, আমি তোমাকে ভুলে গিয়ে এই সংসারে এসেছি, পড়ে গেছি, আর তোমাকে ভুলে এখানে এসেছি, এখানে বিরাট জ্বালাতন, বিরাট কষ্ট পাচ্ছি আমি। কি কি কষ্ট? তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। আমি এই সংসারে অনেক কষ্ট পেয়েছি, এখন আমি তোমার চরণে এসেছি, তোমাকে আমি সব আমার দুঃখের কথা বলবো। আমি খুব কষ্টে আছি, তুমি আমাকে শরণ দাও, তুমি শরণাগত হতে চাই তোমার, আমি তোমাকে সব কষ্টের কথা বলছি। কি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশি, একবার প্রভু দেখা দিয়া মোরে ভঞ্চিলে এদিন দাস। যখন আমি মাতৃগর্ভে ছিলাম, তো সেখানে আমি অনেক কষ্ট পেয়েছি। আমরা কেউ জানি না মাতৃগর্ভে আমরা কী রকম ছিলাম, কী অবস্থায়, সেটা আমরা জানি না। কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে, শাস্ত্র থেকে জানতে পারছি একটা শিশু মাতৃগর্ভে কী রকম থাকে। একটা শিশু মাতৃগর্ভে অত্যন্ত একটা টাইট থলি থাকে, শক্ত থলি, তার মধ্যে চাপা থাকে, একেবারে পা একদম গোটানো থাকে, মাথাটাও তার মাঝখানে আটকানো থাকে। আপনারা ছবি দেখে থাকবেন, আজকাল তো ছবি তুলতে পারে পেটের, ছবিতে দেখেছেন বাচ্চা কীরকম থাকে। সেটা কিন্তু শাস্ত্রে 5000 বছর আগেই লেখা ছিল যে বাচ্চা কীরকম থাকে। এখন আমরা সেটা সেম জিনিসটা ছবিতেও দেখতে পাচ্ছি। আর সেই যেখানে বাচ্চা থাকে সেখানে মলমূত্র থাকে, আর মলমূত্রের মাঝখানেই থাকে, আর কৃমি কীট তাকে কামড়াতে থাকে, আর অন্ধকার, সে কথা বলতে পারছে না, কিছু করতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। এরকম একটি দারুণ অবস্থায় শিশু মাতৃগর্ভে থাকে। সেটা আমি ভগবানকে বলছি, ভক্তনাথ ঠাকুর, যে হে প্রভু, আমি হাজার হাজার বার মাতৃগর্ভে গিয়েছি, সেখানে জ্বালাতন খেয়েছি, কিন্তু দুর্ভাগ্য যখন
জন্ম হয়ে যায় তারপর আমরা ভুলে যাই। যখন মাতৃগর্ভে থাকি তখন বিরাট কষ্ট হয়, তখন আমরা ভগবানকে ডাকি চিৎকার করে, হে প্রভু আমাকে রক্ষা করো। তো একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এদিন দাসে। আমি মাতৃগর্ভে ছিলাম, আমি প্রভুকে ডেকেছি, হে প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি নরকে আছি। তখন ভগবান আমাকে দর্শন দিলেন, দর্শন দিয়ে আমাকে মাতৃগর্ভ থেকে বাইরে ভূপতিত করলেন, আমাকে এই সংসারে তিনি পাঠালেন। তখনও ভাবিয়া জন্ম ভাবিনো জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে না হইল জ্ঞান। তখন মাতৃগর্ভে যখন ছিলাম তখন ভাবি এইবার শেষবার, এবার জন্ম হবে, আর কোনোদিন মাতৃগর্ভে আসবো না, এমন ভক্তি করব এইবার জন্ম হয় কি আবার আমাকে মাতৃগর্ভে যাতে না আসতে হয়। আমাদের একটা অভ্যাস বদ্ধজীবের, যখন আমরা শিক্ষকের কাছে লাথি খাই, শিক্ষক যখন আমাদের শাসন করে আর রুলার দিয়ে আঘাত করে তখন ব্যথা হয়, তখন বাহ আর কালকে অবশ্যই পড়া করে আসবো, পড়া না করলেই মার খেতে হচ্ছে, আবার পরের দিনে ভুলে যায়, আবার বারবার আমরা মায়ের লাথি খাই, বারবার ভুলে যাই। এটা আমাদের অভ্যাস। এটা চোর জেলের মধ্যে যায়, জেলে খুব পুলিশ তাকে ভীষণভাবে তাকে কষ্ট দেয়, তখন সে চিৎকার করে চিন্তা করে আবার কোনোদিন চুরি করব না, আর অপরাধ করব না, তো আবার বাইরে এসে আবার সে চুরি করতেছে। আমাদের সেই অবস্থা যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন ভীষণ কষ্ট হয়েছে, তখন আমরা চিন্তা করলাম যে এবার জন্ম হওয়ার পরে এইবার শেষবার, এরপরে আবার জন্ম নেব না। কিন্তু জন্ম হইল পড়ি মায়া জলে না হইল জ্ঞান। জন্ম হয়ে গেছে, সব যন্ত্রণা ভুলে গেছি, আবার মায়ার সংসারে পড়ে গেছি। জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো, আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল। যখন জন্ম এলো সবাই কোলে তুলছে, নতুন বাচ্চা শিশু, সুন্দর সুন্দর গাল, সুন্দর সুন্দর চেহারা, সবাই কোলে তুলছে, সবাই চুম্বন দিচ্ছে, সে আনন্দে আত্মহারা হয়ে গেছে, বাচ্চা সব দুঃখ ভুলে গেছে। এটা আমাদের অবস্থা আছে জড় জগতে। আমরা যে অনেক জন্ম মাতৃগর্ভে গিয়েছি, কষ্ট পেয়েছি, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। আর এই তথাকথিত যে ভালোবাসা সুখ যে চারিদিক থেকে পাচ্ছি, এগুলোই আমাদের অ্যাকচুয়ালি ভুলে দিচ্ছে আসল দুঃখটা। তাই জন্য যে আমরা ভালোবাসা পাচ্ছি এখন, এটা হচ্ছে আমাদের জন্য খুব বিরাট বড় মারাত্মক একটা কি বলে দণ্ড, মারাত্মক আমাদের জন্য এটা ক্ষতিকারক, যেটা আমরা ভালোবাসা পাচ্ছি। এর জন্য আমরা আসল দুঃখটা ভুলে যাচ্ছি। যত আমরা সংসারে ভালোবাসা পাবো, আদর পাবো, যত্ন পাবো, অত আমাদের জন্য বেশি আমরা কৃষ্ণকে ভুলে দেব। মনে করতে থাকবো আমরা যে মায়া ভালো, এই জগৎটা ভালো। ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সাহা, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি আহারা। তো তখন শিশুকালে তো এরকম এর কোলে ওর কোলে উঠতে উঠতে সময়টা কেটে গেল। আর একটু যখন বালক হয়েছে, শৈশব অবস্থা পার হলো, বাল্য অবস্থা, বাল্য অবস্থায় কী হলো, পুঁথি হাতে নিয়েছে, পুঁথি নিয়ে স্কুলে যাওয়া শুরু করেছে, পাঠ পড়ি আহারা। বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে, ওর মধ্যে টাইম কেটে গেল, খেলাধুলা করতে আবার কেটে গেল টাইম, পড়াশোনা করতে কেটে গেল। এইসব জীবনের সময় এমনভাবে কেটে যায় যে পরপর সময় চলে যায়। প্রথমে শিশুকালে সবাই আদর করছে, বাল্যকালে খেলাধুলা করছে, পড়াশোনা করছে, যুবকালে পড়াশোনা করে বিয়ে, সময় এভাবে কেটে যায়। কখনো মনে এরকম চিন্তা আসে না যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কোথায় যেতে হবে, জীবনের লক্ষ্য কী, এগুলো স্বাভাবিকভাবে আসে না। যতক্ষণ না কোনো ভক্ত সঙ্গ হচ্ছে না,
যতক্ষণ না কোনো সন্ত সাধু মহাত্মা তাদের কাছে কিছু শ্রবণ করছি না, ততক্ষণ এই চলতেই থাকবে সব জাগতিক জীবন। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে ভুলেন তোমারি। সময় এভাবে কেটে যায়, পড়াশোনা করতে পুরো কলেজ লাইফ, তারপরে আরও ঊর্ধ্বতন হায়ার স্টাডি চলতে থাকলো, তারপরে বিয়ে করছে, সংসার হলো, তারপরে অর্থ উপার্জন করে, বাস জীবনটা এভাবে কেটে গেল। ভক্তনাথ ঠাকুর বলছে বার্ধক্যে এখন ভকতি বিনোদ কান্দিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখনও কি হবে গতি। এখন আমার বার্ধক্য চলে এসছে, আমি দেখছি আমার এই জীবনে কিছুই হয়নি, পুরো জীবনটা এমনিই বিতে গেছে তোমার ভক্তি না করে, এখন কি হবে। তো কেউ মনে করতে পারে এই গানটা শুধু বৃদ্ধ লোকের জন্য, যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য এই গানটা লেখা আছে। যেহেতু ভক্তিনাথ ঠাকুর বলছে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তা নয়, সবার জন্য গানটা। কেননা বৃদ্ধ সবাইকে হতে হবে, আমরা সবাই এক না একদিন বৃদ্ধ হব। শুধু তাই নেই, আমাদের মৃত্যু কখন হবে কোনো গ্যারেন্টি নেই, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তাহলে আমরা আশা করতে পারি না যে আমি এখন বৃদ্ধ হয়নি, এখন আমার অনেক সময় আছে, না না, যত সময় চলে গেছে তার উপরে আমাদের দুঃখ করা উচিত, যে এত সময় আমার জীবনে চলে গেল, এটাই আমার দুঃখ করা উচিত। ওকে, হরে কৃষ্ণ। এখন আমরা 2 নম্বর গানটা করব। যারা যারা এই প্রোগ্রাম শুনছেন, অ্যাটেন্ড করছেন, তারা এই বাংলায় ভক্তিগীতি সঞ্চয়ন বই আছে, এই বইটা ফলো করবেন, তাহলে ভালো হবে। ওর মধ্যে শরণাগতি বলে একটা হেডিং আছে, শরণাগতির মধ্যে এই গানগুলো আছে, সেটা একটু দেখে আপনারা করলে ভালো হবে। আসুন আমরা দ্বিতীয় গান করি, তারপরে আবার আলোচনা করব। বিদ্যার বিলাসে বিদ্যার বিলাসে কাটাইনো কাল, পরম সাহসে আমি। বিদ্যার বিলাসে কাটাইনো কাল, পরম সাহসে আমি। তোমার চরণ ন ভজিনো কবু, এখনো শরণ তুমি। পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞান গতি হবে মানি। সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, से ज्ञान अज्ञान जानी। जड़ विद्या जतो मायार वैभव, तुम्हार भजन बाधा। मोहजन मिया अनित संसारी, जीव के करे गाधा। से गाधा होए संसारेरो बोझा, बहिन अनेक कान। बद के खोनो बद के खोनो शक्तिर भावे, किछु नाही लागे भालो। जीवन जातना होइलो एखोनो, से विद्या होइलो सेलो। अविद्यार जाला कटिलो विषम, से विद्या होइलो सेलो।
তোমার চরণ বিনা কিছু ধন সংসার না আছে আর। ভক্তি বিনোদ জড় বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার। বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি। তোমার চরণ নবদিনো কবু এখনো শরণ তুমি। হে প্রভু, আমি বিদ্যার বিলাসে আমার জীবনের সমস্ত সময় অতিবাহিত করে ফেলেছি। বিদ্যার বিলাসে কাটাইনু কাল পরম সাহসে আমি। যখন আমরা বিদ্যা উপার্জন করি তখন অনেক গর্বিত মনে করি যে আমি একমাত্র বিদ্যাবান। এরা সব মূর্খ, এরা সব মূর্খ, কিছু জানে না। আমি খুব বিদ্যায় গর্বিত হয়েছি। আর বিদ্যার বিলাস খুব দম্ভ গর্ব করে সময় অতিবাহিত হচ্ছে বিদ্যা। আর তোমার চরণ না ভজিনু কবু এখনো শরণ তুমি। হে প্রভু, আমি তোমার চরণ কমল ভজন করি নেই, আর বিদ্যা বিলাসে আমার সময়টা কাটিয়ে ফেলাম। তখন তোমার ভজন করতে পারতাম, সেটা না করে বিদ্যার বিলাসে সময় কাটিয়েছি। আর আমার মনে হলো যে পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি। পড়তে পড়তে মনে হচ্ছিল যে আমি যদি একটা ডিগ্রি পেয়ে যাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি অমুক অমুক পাস করে ফেলি তাহলে ধন্য হয়ে যাবে, তাহলে আমার সারা জীবন আমি অর্থ উপার্জন করতে পারবো বিদ্যা হলে। জীবনের লক্ষ্যটাই হচ্ছে বাস বিদ্যা অর্জন করা আর অর্থ উপার্জন করা। আর তো কিছু আমরা জানি না, আর কিছু কাজ আছে। সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞান মানি। কিন্তু এক সময় বোঝা গেল যে বিদ্যাটা আমি অর্জন করে সারা জীবন নষ্ট করলাম, সেই বিদ্যাটা হচ্ছে অজ্ঞান। কেন অজ্ঞান? সেই বিদ্যা হচ্ছে শরীরকে নিয়ে। যে বিদ্যাটা কলেজে স্কুলে পড়ানো হচ্ছে সেই বিদ্যাটা কিসের উপরে? শরীরের উপরে। আর শরীর নাশবান, শরীর নিজেই শরীর হচ্ছে অজ্ঞানের একটা স্বরূপ। তাহলে শরীরকে নিয়ে যত বিজ্ঞান আছে, যত জ্ঞান আছে, সব হচ্ছে অজ্ঞান। কারণ আসলে আমি হচ্ছি আত্মা, আর আমি এই শরীরটা ছেড়ে চলে যাব। তো যেই শরীরটা নাশবান, যাকে আমি ছেড়ে দেব, তার সম্বন্ধে যতই জ্ঞান আমি অর্জন করি সেই জ্ঞানটাও নাশবান। তাহলে সেই জ্ঞানটা আসলে হচ্ছে অজ্ঞান। তো সেই জ্ঞান অজ্ঞান জানি। এই জড় জ্ঞানকে অজ্ঞানই বলা হয়। মোহ জনমিয়া जड़ विद्या जतो मायार वैभव तुम्हार भजने बाधा। मोह जन्मिया अनित्य संसारे जीव के करे गाधा। तो যত জড় বিদ্যা রয়েছে, জড় বিদ্যার মধ্যে রসায়ন শাস্ত্র, গণিত শাস্ত্র, ভূগোল, যত শাস্ত্র আছে, বিজ্ঞান, ইতিহাস, সব জড় বিদ্যা, সবগুলো হচ্ছে মায়ার জাল, মায়ার বৈভব। মায়ার বৈভব আছে, সব ছেলেদেরকে মোহিত করছে, জালের মধ্যে সবাইকে ফেলে দিচ্ছে। যত স্টুডেন্ট আছে সবাই ওই মায়ার মধ্যে ডুবে যাচ্ছে, জড় বিদ্যা। আর সব ছেলেদেরকে, সমস্ত মানুষদেরকে গাধা বানিয়ে দিচ্ছে এই বিদ্যাটা। জীবকে করে গাধা। কি করে গাধা বানাচ্ছে? গাধার উপমা কেন দেওয়া হয়েছে? গাধা হচ্ছে যে অনেক বোঝা বহন করে, কিন্তু জানে না কিসের জন্য করছে, কার জন্য করছে, এটা ও জানে না, এমনি বোঝা বইতে থাকে। তো যারা জড় জ্ঞান অর্জন করে, তারা যে জ্ঞান অর্জন করে তারপরে যে কাজ করছে, সে কাজটা হচ্ছে বোঝা, বিরাট বড় বোঝা। তারা দায়িত্ব গ্রহণ করে। তো সেই দায়িত্ব যেটা গ্রহণ করছে তারা, বা কাজ যেগুলো করছে, সে সমস্ত কাজ, তার ফল, আর সেই কাজের যাদের উপকৃত হবে সব কিছু নাশবান।
সে কাজটাও নাশবান, কাজের ধরনে যারা উপকৃত হচ্ছে তারাও নাশবান, কাজের যে ফল লাভ করছে সেটাও নাশবান, আর তিনি নিজে কিন্তু তার থেকে যেটা লাভ পাচ্ছে সেটা হচ্ছে টোটাল জিরো। মানে আত্মার লাভ জিরো। যতই জ্ঞান, যতই পিএইচডি করুক, যতই জ্ঞান অর্জন করুক, যতই সেই জ্ঞান দিয়ে মানুষের সেবা করুন, সব কিছু হচ্ছে জড় দেহকে নিয়ে সব কিছু হচ্ছে, আত্মার জন্য সেটা হচ্ছে জিরো। তাই জন্য ভক্তিনাথ ঠাকুর বলছে গাধা, মার জীবকে করে গাধা, সেই গাধা হয়ে সংসারের বোঝা বইন অনেক কাল। হে প্রভু, আমি সেই জড় বিদ্যার জ্ঞান অর্জন করে, যে যত বেশি জ্ঞান অর্জন করবে তত বড় তাকে গাধা হতে হবে। এটাই হচ্ছে মায়ার বৈভব। জড় বেশি নিজেকে জ্ঞানী মনে করবে, বেশি জিম্মেওয়ারি, বেশি দায়িত্ব জ্ঞান বেশি খাটতে হবে। কিসের জন্য? শরীরের জন্য, সমাজের জন্য, যেটা সব কিছু অনিত্য, টেম্পোরারি। সেই গাধা হয় সংসারের বোঝা বইন অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাব কিছু নাই লাগে ভাল। তো হে প্রভু, আমি সেই জ্ঞান অর্জন করেছি, অর্জন করে গাধা হয়ে গেছি, আর সারা জীবন খেটে গেছি, আর এখন খাটতে খাটতে বৃদ্ধ হয়ে গেলাম, কিন্তু আসল কাজটা হলো না, ভক্তি হলো না। জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা অবিদ্যা ভেলো। সারা জীবন তো কেটে গেল, এখন জানা গেল যে সে বিদ্যা যেটা আমি অর্জন করেছিলাম সেটা আসলে অবিদ্যা। এখন জানা গেল, সারা জীবন তো যার জন্য আমি কাজ করেছি শেষে বোঝা গেল সেটা হচ্ছে অবিদ্যা। আমি এই পর্যন্ত অবিদ্যার পিছনে ছিলাম, বিদ্যাটা অর্জন। বিদ্যা মানে আত্মজ্ঞান হচ্ছে বিদ্যা, আর শরীরের জ্ঞান হচ্ছে অবিদ্যা। অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল সেল। মানে যেটা আমার উপকার হবে সেটা অপকার হয়ে গেল, সেই বিদ্যাটাই আমার জন্য সেল হয়ে গেল। সেল মানে দণ্ড। তোমার চরণ বিনা কিছু ধন, সংসারে না আছে আর ভক্তি বিনোদ, জড় বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার। হে প্রভু, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া এই জড় জগতে আর কোনো সম্পত্তি নাই, তোমার চরণ হচ্ছে সবচেয়ে বড় সম্পত্তি। তো এখন ভক্তিনাথ ঠাকুর তোমার চরণটাকেই নিজের জীবনের সব কিছু মনে করে নিয়েছেন। তো এইরকম এই শরণাগতির কিছু গান আছে। প্রথম কয়েকটা গান এইরকম আছে, নেগেটিভ আছে, মানে নেগেটিভ মানে জড় জগতের প্রতি বিরক্তি উৎপন্ন করার জন্য কয়েকটা গান আছে, প্রথমে 8টা গান। তারপরে পজিটিভ আছে, মানে আমরা আত্মার উপরে আছে, আর আমাদের কি করতে হবে সেটা আগে আসবে। এখন কি ত্যাগ করতে হবে সেগুলো আগে আছে স্টার্টিংয়ে, আর পরে পাবো যে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে ভগবানের চরণ কমল ছাড়া আমাদের কোনো গতি নেই। তো এখানে আজকে 2টো গান করলাম, কালকে আবার 2টো গান করব। এখানে থাক, কেননা আমরা 10 মিনিট রাখবো কোয়েশ্চেন আনসার জন্য, প্রশ্ন উত্তর। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখে পাঠান, তাহলে আমি প্রশ্ন পেলে আনসার দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন থাকলে আপনি ইউটিউব চ্যানেলে লিখে পাঠাবেন, সুদাম নিতাই প্রভু। আমি খুলে ফেলেছি, আমার পেজটা খোলা আছে, আমি দেখে ফেলবো এখানে কোয়েশ্চেন থাকলে।
গোপতৃতীয় বরণ মানে কি? ওকে, জি কে দাস কালকে উনি এসেছিলেন জি কে দাস। গোপতৃতীয় বরণ মানে, গোপ মানে হচ্ছে পালন করা, গোপ মানে পালন করা, ঠিক আছে। গোপ্তা মানে পালন কর্তা, যেমন কর্তা মানে যিনি করেন, গোপ্তা মানে রক্ষা করে যিনি। কর্তৃত্ব, কর্তৃত্ব মানে যিনি মনে করেন আমি কর্তা, গোপতৃত্ব মানে যিনি মনে করেন আমি রক্ষাকর্তা, ঠিক আছে। এবং কর্তৃত্বে বরণ মানে ইনি হচ্ছে কর্তা, সেটা বরণ করা। তো গোপতৃত্ব বরণ মানে ইনি হচ্ছে আমার রক্ষাকর্তা, সেটা বরণ করা, এটা গ্রহণ করা যে ইনি আমার রক্ষাকর্তা। গোপতৃত্বে বরণ, গোপ্ত্রী মানে রক্ষা করা, গোপতৃত্বে মানে কর্তা হিসেবে, রক্ষাকর্তা হিসাবে অ্যাকসেপ্ট করা, বরণ করা, এটা হচ্ছে গোপতৃত্ব বরণ। আশা করছি বুঝতে পারলেন। সুবিজয় নিতাই দাস, কিভাবে নামে রুচি পাবো? নামে রুচি সুন্দর। মমিতা রায় বকচি, নিজের ভক্তি বাড়ানোর জন্য কি কি করা দরকার? ভক্তি বাড়ানোর জন্য রূপ গোস্বামী বলেছেন 5টা জিনিস করতে হবে, হরিনাম, জপ আর সংকীর্তন। শ্রীমদ্ ভাগবতম রেগুলার নিয়মিতভাবে শ্রবণ অথবা পঠন, তারপরে শ্রী বিগ্রহ অর্চন, রাধা গোবিন্দ রাধা মাধবের সেবা পূজা করা, আর মাঝে মাঝে ধামে গিয়ে বাস করা, মায়াপুর বৃন্দাবন ধামবাস, আর ভক্ত সঙ্গ, প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর ভক্ত সঙ্গ মিলিত হয়ে ভগবানের কথা আলোচনা করা। ভক্ত সঙ্গ যদি ফিজিক্যালি করতে পারেন তাহলে ভালো, নাহলে অনলাইনে আজকাল ইউটিউবে বিভিন্নভাবে অনেক ভক্ত সঙ্গ পাওয়া যায়। তো এই 5টা কাজ করলে ভক্তি বাড়বে। নেক্সট হচ্ছে কিভাবে নামে রুচি হবে। নামে রুচি হলে, একটা গান আছে, নামে রুচি হলে, নামে রুচি হবে নাম জপ করতে করতে অত্যন্ত শ্রদ্ধা সহকারে করতে হবে। রূপ গোস্বামী বলছেন তন্নাম রূপ চরিতাদি सीताप्य विद्या पीतोपतप्त रसनस्य नरोचिकानो किंत्वादरादनुदिनं खलु सेव जुष्ट स्वाद्विक्रबाद भवति तद्गद मूल हंत्री। तो रूप गोस्वामी बोलছেন, हे प्रभु, अपना नाम रूप गुण लीला अत्यंत मधुर मिष्टी, কিন্তু আমার জন্ডিস রোগ হয়েছে, আমার জিহ্বা উপরে জন্ডিসের জন্য মিষ্টি আমার লাগছে না, কিন্তু আমি অত্যন্ত আদর মানে বাংলা আদর আলাদা, হিন্দিতে আদর আলাদা, সংস্কৃতে আদর মানে বাচ্চা আদর নয়, সংস্কৃতে আদর মানে রেসপেক্ট, সম্মান, শ্রদ্ধা। তো সম্মানপূর্বক, রেসপেক্টপূর্বক, শ্রদ্ধাপূর্বক যদি এক একটা নাম আমি উচ্চারণ করি আর খুব বারবার এক একটা নামকে যদি প্রণতি করি, প্রার্থনা করি আর জপ করে থাকি, তাহলে যে জন্ডিস রোগটা আছে আমাদের জিহ্বা উপরে, সে জন্ডিসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। জন্ডিসটা কি? अविद्या। अविद्या तन्नाम रूप चरितादि सीतापि अविद्या पीतोपतप्त रसनस्य नरोचिकानो। अविद्या रूपी पित्त रोग হয়েছে, তাই জন্য রসনাকে মিষ্টি লাগছে না হরিনাম। তো অবিদ্যা রূপী রোগ বিনাশ হবে জপ করতে করতে, তারপরে তার প্রতি রুচি চলে আসবে। ঠিক আছে, তো আপনারা উপদেশ অমৃতের 7 নম্বর শ্লোক খুলে দেখে নিন একটু, ওখানে রূপ গোস্বামী ভালো উপায় দিয়েছেন। হরে কৃষ্ণ। অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আছে, খুব ভালো। মায়াপুর টিভি থেকে বালটি মন্ডল, প্রভু কেউ যদি শিক্ষা নিয়ে মন্ত্র ভুলে যায় তার কি করণীয়? দীক্ষা নিয়ে মন্ত্র ভুলে গেলে গুরু মহারাজের কাছে যেতে হবে, যার কাছে মন্ত্র নিয়েছেন।
তার কাছে যেতে হবে আর গিয়ে বলতে হবে আমি মন্ত্র ভুলে গেছি। আবার যখন মন্ত্র দেখা হবে সেদিন গিয়ে মন্ত্র আবার শ্রবণ করতে হবে গুরু মুখ থেকে, অথবা যে কোনো সময় গুরুদেব কাছে যেতে হবে অন্য সময় আর বলতে হবে একবার আপনার থেকে আবার মন্ত্র আমাকে শুনতে হবে, তো আবার শুনতে হবে। আচ্ছা, দীক্ষার সময় কিন্তু মন্ত্র লিখে দেওয়া হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, সেই কাগজটা খুঁজে বের করতে হবে। আরেকটা উপায় হচ্ছে কোনো সিনিয়র গুরু ভাই, আমার থেকে সিনিয়র গুরু ভাই অনেক সিনিয়র হতে হবে, তার থেকেও আমি মন্ত্রটা জেনে নিতে পারি, যার মন্ত্র দেখা আছে আমার আগে, তা থেকে শুনলেও কোনো ক্ষতি হবে না। হরে কৃষ্ণ। ঘনশ্যাম গোপাল দাস, আমরা কিভাবে গাধা থেকে মানুষ হব? গাধা থেকে মানুষ কিভাবে হব? কৃষ্ণ। গাধা থেকে মানুষ হবে ডন্ডা খেলে, যে গুরুদেব যদি ডন্ডা মারবে, হ্যাঁ, তো শাসন করবে, শাসন করে করে আমি উপলব্ধি করবো, অথচ আমি অন্তত যে আমি গাধা আছি উপলব্ধি করতে পারবো, তারপরে ভক্তি করব। আমার জীবনটা বেশি সময় যদি কৃষ্ণের জন্য লাগিয়ে দিই তাহলে কোনো গাধা কিছু প্রবলেম নাই। আমি সংসারে থেকেও সমস্ত কাজ করেও কৃষ্ণকে যদি স্মরণ করি সর্বদা, তাহলে গাধা হব না, মানুষ হয়ে যাব। অর্জুনকে কৃষ্ণ কে বললেন? মা মনুস্মর যুদ্ধ, তুমি তোমার যুদ্ধ করো, আমাকে স্মরণ করো। তো অর্জুন যুদ্ধ করেও কিন্তু মানুষ ছিলেন, গাধা না। তাহলে যুদ্ধ করে যদি কেউ ভক্তি করতে পারে, তো আপনি তো বিল্ডিংয়ে কাজ করছেন, এই করছেন, সেই করছেন, তো যুদ্ধ থেকে তো সোজা কাজ এটা। তাই জন্যে কৃষ্ণকে কাজ করতে করতে যদি স্মরণ করেন তাহলেও ভগবানের ভক্তি হবে, কেন সংসার তো ভগবান বানিয়েছেন, সব কিছু ভগবানের সৃষ্টি। তাই ওর মধ্যে থেকে ভগবানকে স্মরণ করলে কোনো অসুবিধা হবে না। ভগবানকে ভুলে গেলে গাধা হব, মনে থাকলে গাধা হব না। চন্দ্রমা বরা, সে বিদ্যা অবিদ্যা ভেলো বুঝাইয়া দিন। সে বিদ্যা অবিদ্যা ভেলো, যাকে আমি অতদিন বিদ্যা মনে করেছিলাম, জ্ঞান, সেটা হচ্ছে অবিদ্যা, মানে অজ্ঞান। কেন? এই জ্ঞানটা হচ্ছে শরীরকে নিয়ে, শরীরটা নাশবান, তাহলে জ্ঞানটাও নাশবান, এই জন্য অবিদ্যা। নেক্সট প্রশ্ন আছে ভবসিন্ধু গৌরাঙ্গ দাস, হরি बोल प्रभु, दंडवत प्रणाम। দ্বাদশ গোপাল কে কে? দ্বাদশ গোপাল কে কে আরেক দিন বলবো। এটা তো রিলেভেন্ট কোয়েশ্চেন না। তার মধ্যে শ্রীদাম আছে, সুদাম আছে, মধুমঙ্গল আছে, এরকম অনেক আছে। স্তোক কৃষ্ণ, তারপরে হলো তন্ময় ব্যানার্জি, ভগবানের সেবায় ধন উপার্জন করলে জাগতিক বিদ্যা গ্রহণ তো করতে হবে প্রভু। আমি আগে আনসার দিয়েছি, যদি আপনি জাগতিক বিদ্যা অর্জন করেন আর তারপরে ধন উপার্জন করেন, ধনটা ভগবানের সেবা লাগেন, আর এই সমস্ত কার্যকলাপ চলাকালীন যদি ভগবানকে স্মরণ করতে থাকেন তাহলে প্রবলেম নেই। বিদ্যা অর্জন করার সময় ভগবানকে স্মরণ করুন, ধন উপার্জন করাও ভগবানকে স্মরণ করুন, আর ধন খরচা করার সময়ও ভগবানকে স্মরণ করুন, তাহলে চলবে। শ্রেয়সী দে, কি করে ভগবানের শরণাগতি পাওয়া যাবে? ভগবানের শরণাগতি পেতে গেলে এই গানগুলো পড়ুন। শরণাগতি 32টা গান আছে, প্রতিদিন লকডাউন পিরিয়ডে ডেলি একবার করে যদি পাঠ করেন তাহলে আপনার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ। শৈশব জীবন থেকে ভক্তি জীবন পেলাম না। দেবাশিস পাল, ওকে, দেবাশিস পাল আমাদের পিনাকপুর বাবা। শৈশব জীবন থেকে ভক্তি পেলাম না, অধিক বয়সে আমরা ভক্ত হওয়ার চেষ্টা করলাম,
শৈশব থেকে ভক্তি জীবন প্রবেশ না করার অপরাধ কার? অপরাধ কার? আপনি কার অপরাধ বলছেন বলুন? আপনি কি ভগবানের অপরাধ যে আপনাকে ভক্তি পথে আনে নেই? কার অপরাধ? এখন যা হয়েছে হয়েছে, ভুলে যান। এখন ভক্তিতে চলে এসেন। এখন চিন্তা করুন যে আমার জীবনের এত সময় নষ্ট হয়ে গেছে, এখন আমি পুরোপুরি ভক্তিতে লেগে যাব, আর সময় নষ্ট করব না। এটা করুন, তাহলে কারো অপরাধ নেই, কারো অপরাধ হবে না, কোনো অপরাধ নেই। আগে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন যদি আমার জীবনের সব সময় কেটে গেল, আমি আর একটা মুহূর্ত যেন নষ্ট না করি, সেটা আমাদের সিনসিয়ারিটি হওয়া উচিত। सतीश टंडन, नो साउंड। प्रिया सिंह, हरे कृष्ण प्रभु जी, भगवान स्वप्न दर्शन दिए किछु बोझाते चाइले सेटा कि भावे बुझबो, ओनार लीला बुझबार क्षमता नहीं, कृपा करे एकटू जानाबेन। गीता प्रिया, गंधर्विका देवीदास। স্বপ্ন দিয়ে যদি কিছু ভগবান বলেন, বলতেই পারেন, সেটা যদি শাস্ত্রের মত হয় আর গুরুদেবের নির্দেশ অনুযায়ী হয় তাহলে ঠিক আছে। আর যদি অন্য কিছু হয় তাহলে আপনার মনের কল্পনা হতে পারে, আপনি মনে কল্পনা করছেন, ওইগুলো আবার স্বপ্নের মধ্যে আসে, তাহলে কোনো গ্যারেন্টি নেই। স্বপ্নের মধ্যে যদি কিছু আপনি আদেশ পাচ্ছেন তার কোনো গ্যারেন্টি নেই। গ্যারেন্টি হচ্ছে শাস্ত্র আর গুরু। ঠিক আছে, শাস্ত্র আর গুরুকে ভরসা করে এগোবেন। অনেক প্রশ্ন চলে আসছে। সৌরভ, ডেইলি লাইফ SD, what are the quality one should have to attain Saranagati? What are the qualities one should have to attain Saranagati? I already told that if you want to have Saranagati, please read the songs of Bhaktivinoda Thakur, 32 songs, read daily life SD, read daily life Saranagati, do all the time during the lockdown, then you will get the Saranagati. আর শরণাগতি উপরে আমার এটা অডিও রেকর্ডিং আছে, সেটাও আপনারা যদি চান শেয়ার করা যাবে। পুরো 32টা সং গেয়েছে, তার অনুবাদও আছে, হিন্দিতে অনুবাদ আছে। ইফ ইউ ওয়ান্ট, দ্যাট ইজ অ্যাভেলেবল। अल्पना गुप्ता, राम जी की 16,108 पत्नियां हैं, पर उसमें तुलसी जी का नाम क्यों नहीं आता? प्रभु जी ये उत्तर हिंदी में प्लीज़ बताइए। राम जी की 16,000 पत्नी नहीं है, कृष्ण जी की हैं। कृष्ण जी की 16,108 पत्नियां हैं, उसमें तुलसी जी का नाम नहीं आता है, क्योंकि तुलसी देवी वृंदावन की हैं और 16,108 पत्नियां द्वारका में हैं। तो द्वारका में वृंदा देवी कृष्ण की पत्नी द्वारका में नहीं है, वो वृंदावन में कृष्ण की गोपी हैं। तो गोपियों में उनका तुलसी का नाम है वृंदा, वो गोपियों में से एक है। ठीक है, हरे कृष्ण। मायापुर टीवी, मुकुंद भक्तिदास, हरिनाम जपेर समय কিভাবে শরণাগত হয়ে জপ করতে পারি? আমার একই আনসার আছে, শরণাগতি গান পাঠ করুন বারবার, তারপরে শরণাগতি ভিতরে থেকে আসবে, তারপরে জপ করুন, শরণাগত জপ হয়ে যাবে। ভবসিন্ধু গৌরাঙ্গ দাস, প্রভু হরিনাম জপ করার সময় মনোযোগ বিস্মৃতি হয়ে যায় কেন? হরিনাম জপ করার সময় মনোযোগ বিস্মৃত হয়ে যায় কেননা আমরা লক্ষ লক্ষ 84 লক্ষ জন্ম দিয়ে ঘুরছি। আমাদের মন লক্ষ লক্ষ বছর ধরে অনেক কিছু দেখেছে, ঘুরেছে, সেগুলো যখন জপ করব মাথায় আসবে। তো আমাদেরকে লড়াই করতে হবে, মন সঙ্গে যুদ্ধ করতে হবে। যত বেশি জপ করবেন, যত ভালো জপ করবেন, ধীরে 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 মনটা এত নিয়ন্ত্রিত হতে থাকবে।
समय লাগবে কিন্তু হবে এটা অভ্যাস করতে হবে অভ্যাস ছাড়া কোনো উপায় নেই अभ्यासेन तो कौन्तेय वैराग्येण च गृह्यते कृष्ण गीताते षष्ठ अध्याय बोलेছেন यतो यतो चंचलति मनश्चंचलम अस्थिरम ततस्ततस नियम्येतत् आत्मन्य वशम नयत जब कोते कोते मनटा ওখানে চলে যাবে আবার তাকে ধরে নিয়ে আসতে হবে আবার ওইদিকে চলে যাবে আবার ধরে নিয়ে আসতে হবে কৃষ্ণ বলছে বারবার মন চলে যাবে বারবার ধরে ধরে নিয়ে আসতে হবে আবার জপে লাগাতে হবে এরকম অভ্যাস করতে হবে अभ्यासेन तो कौन्तेय वैराग्येण च गृह्यते प्रेमानंद बेहरा प्रभु हरे कृष्ण प्रभु जी धन्यवाद प्रणाम आई एम चैंटिंग 16 राउंड्स फॉरगेट प्रिंसिपल्स बट नॉट इनिशिएटेड इफ डेथ कम्स नाउ वेयर द सोल विल गो हरि बोल सी इफ यू आर चैंटिंग 16 राउंड्स डेली एंड फॉरगेट प्रिंसिपल्स if the time of death if you can remember Krishna then there is no doubt you will go to Krishna lok don't worry about it Krishna says antakale cha mameva smaran muktva kalevaram ya prayati samadbhavam yati nastratra samsaya mrityu at the time of death if one remember me he will attain me there is no doubt about it Krishna has given promise So don't worry if you remember, try to remember Krishna 24 hours a day. That's very important. Diksha is not important, that much important. Diksha is easy process. If you are still alive, if you live for many days, then you take Diksha. But before that death comes, you remember Krishna, you can go to back to Godhead, no problem. Lakshmikant Sasmal, Hare Krishna Dandavat Pramanam, oh my OMG. Oh my God. नमो वासु ओम नमो वासुदेवाय OMG ओम नमो वासुदेवाय नम 32 शरणागति 32 राउंड माला ओ थैंक यू माने रिपोर्ट दिच्छेन আপনি আপনার সাধনা রিপোর্ট যেসব ভক্তরা লাইভ ক্লাস করছেন তাদের সবার জন্য এটা আমি জানাচ্ছি আপনারা যদি প্রতিদিন 32টা গান শরণাগতি পাঠ করেন আমাকে রিপোর্ট দিতে পারেন আমি অ্যানাউন্স করব যেমন ইনি করেছেন 32টা গান শরণাগতি পাঠ করেছেন আজকে দিনে আর 32টা মালা জপ করেছেন ধন্যবাদ হরিব লকডাউনে পরেও করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো না পুরো জীবন করুন যতদিন শরণাগত না তারপরে শরণাগতি হয়ে গেলে তারপরে নেক্সট আরেকটা সেট গানে দিয়ে দেব তখন ওটা করবেন আগে শরণাগতি চেষ্টা করুন प्रभु खूब सुंदर उत्तर पेয়েছি धन्यवाद सर्वश्री राय देवीदासी हरे कृष्ण प्रभु जी प्रणाम भगवानेर सेवा करार पर কি করে বুঝবো ভগবান সন্তুষ্ট হয়েছেন কি না ওহো প্রভুপাদ বলছেন যদি আমরা খাবার খাই তো প্রত্যেকটা গ্রাসে গ্রাসে আমার মনের মধ্যে সন্তুষ্টি আসে शरीर पुष्टि है और खिदा निवृत्ति है ठीक से रकम यदि भगवानेर आमी सेवा करी तो आमार जड़ जगतेर प्रति वैराग्य उत्पन्न होबे विरक्ति होबे और आत्माते एटा आनंद अनुभव होबे और भगवानेर प्रति आमार भक्ति आरो बाड़बे এটা যদি হতে থাকে তাহলে বুঝতে হবে আমার ভগবান সন্তুষ্ট হচ্ছে জড় জগতের প্রতি বৈরাগ্য আত্মা মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আর ভগবানের প্রতি আসক্তি বাড়বে ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষা প্যারামিটার Premanand Behra, can I ask directly to Guru Maharaj for aspiring or I should go through my center? Both things is okay. You can directly ask to Gurudev that I want to take Diksha, no problem. Guru will guide you what to do. And if you approach a center, center will also guide you to Guru. So both sides are okay, no problem.
any devotee who is guiding you, who is giving instruction to you, spiritual instruction, you approach that person, he will help you out how to get diksha. Ghanshyam Gopadas, please, you are requested to share songs of Saranagati. How to share Saranagati song? Maybe we can share through Mayapur TV. It is audio. प्रभु जी धन्यवाद प्रणाम. हृदय दाम धन्यवाद प्रणाम. ग्रंथ अध्ययन प्रति रुचि बाड़ानोर कौशल संबंधे बोलून. ग्रंथ अध्ययन प्रति रुचि समय बेर करे ग्रंथ पढ़ते में प्रथम दिन रुचि होबे ना, द्वितीय दिन होबे ना, तीन पढ़ते 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 रुचि आसबे. प्रथमे रुचि आसबे ना. श्रद्धा सहकारे एटा गुरुदेव बोलेছেন, भगवान बोलेছেন, এটা আধ্যাত্মিক গ্রন্থ, পবিত্র গ্রন্থ, এই জন্য আমাকে বারবার পূজা করতে হবে, প্রণাম করতে হবে, করতে করতে পড়তে হবে, তাহলে রুচি আসবে. ওকে, राम जी वाला हो गया क्वेश्चन. राम जी को सुपर्णखा की इच्छा पूरी करनी चाहिए थी क्योंकि वे क्षत्रिय थे. प्लीज टेल इन हिंदी. ओके, आपका बात सही है. क्षत्रियों को एक से अधिक पत्नियां रखने का अधिकार था, लेकिन श्री राम जी ने एक पत्नी व्रत धारण किया था. उन्होंने व्रत लिया था कि एक से ज़्यादा पत्नी ग्रहण नहीं करेंगे, इसलिए उन्होंने ग्रहण नहीं किया सुपर्णखा को. अरे बोल. मायापुर टीवी रतन माइती, आमार काछे कोनो किछुई नहीं, किन्तु आमी चाই কৃষ্ণের চরণে ও কৃষ্ণ ভক্তি করতে, কি করে করব প্রভু দয়া করে বলুন. আমার কাছে কোনো কিছু নাই, মানে কোনো কিছু নাই মানে কি, যার কাছে কোনো কিছু নেই তারাই হচ্ছে কৃষ্ণ ভক্তি করার প্রথম যোগ্যতা. अकिंचन. कुंती देवी की जन्मेश्वर्य श्रुत श्रीभिरेदमानम अदपुमान नैवारत्य विधातुम वे त्वाम अकिंचन गोचर. कृष्ण হচ্ছে अकिंचन गोचर, যারা अकिंचन, যাদের কাছে কিঞ্চন মানে কিছু, অ মানে নেই, যার কাছে কিছু নেই তারা হচ্ছে কৃষ্ণের কৃপা পাওয়ার প্রথম অধিকারী. যদি আপনি মনে করেন যে আপনার কিছু নেই, তাহলে আপনি ভগবানের খুব কাছে লোক চলে যেতে পারবেন. কিন্তু আজকাল যারা ফুটপাতে থাকে না, তারাও মনে ভাবে যে আমার অনেক কিছু আছে, আমার এটা চটাই আছে, আমার উপরে ছাউনি আছে, আমার এই জায়গাটা আমার, এখানে কেউ দখল করতে পারবে না. তো এই কিছু আছে ভাবনা সবার মধ্যে আছে, সে ভাবনাটা যদি চলে যায় তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে. ওকে. কৌশিক মহান্ত প্রভু, শ্রীকৃষ্ণের এত স্ত্রী থাকার কারণ ব্যাখ্যা করবেন প্লিজ. ধন্যবাদ, আপনি যে অনেস্টলি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, জেনুইন কোয়েশ্চেন আছে, আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন. যেহেতু অনেক জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, ঠিক আছে, এটা মনে রাখবেন. কৃষ্ণ আমাদের মতো মানুষ নয়, তিনি হচ্ছেন পরমাত্মা. সমস্ত জীবের প্রভু হচ্ছেন কৃষ্ণ. অসংখ্য জীবাত্মা কৃষ্ণকে পতি রূপে লাভ করতে চায়. অসংখ্য জীবাত্মা আছে যারা চায় কৃষ্ণ তার পতি হবেন. যেহেতু কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, সমস্ত জীবের ইচ্ছা তাকে পূর্ণ করতে হবে. তাই জন্যে 16,108 তো কিছুই নেই, কৃষ্ণকে তো কোটি 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 জীবের পতি হতে লাগবে. কেন লাইনে অনেক আছে, তো 16,000 তো ছিল, কিন্তু আরও কোটি কোটি মানুষ আছে যারা কৃষ্ণকে এখনও পতিরূপে পেতে চায়. তো কৃষ্ণ সবাইকে অ্যাকসেপ্ট করবে, তার সে ক্ষমতা আছে, যেহেতু তিনি ভগবান. একটা সাধারণ মানুষ একটা পত্নীকেও মেনটেন করতে পারে না, আর দুটা পত্নী হলে তো জীবন খারাপ, অবস্থা শেষ, ঝগড়া হবে.
আর 5টা 10টা 100 200 তো 16,000 পত্নী কে রাখতে পারে? তিনি হচ্ছেন ভগবান, সব জীবের পরমাত্মা, তাই তিনি সেটা করতে পারেন। তাই কৃষ্ণের ক্ষমতা আছে 16,000 না, যে 16 কোটি স্ত্রীকেও তিনি মেনটেন করতে পারবে। কেন? তিনি নিজেকে 16,000 রূপে বিস্তার করেছিলেন। এরকম না যে 16,000 পত্নী আছে তো একটা পত্নীর বাড়িতে একদিন থাকবে, পরের দিন আরেকটা পত্নী, তাহলে একটা পত্নীর নম্বর কবে আসবে? 16,000 দিন পর, তাই না? এরকম না, কৃষ্ণ নিজেকে 16,000 ভাবে বিস্তার করেছেন, তাই জন্য উনি হচ্ছেন ভগবান। তো উনি 16 কোটি জীবকেও পত্নী রূপে গ্রহণ করতে পারেন। ওকে, হরে কৃষ্ণ। রঞ্জিত হালদার, হরে কৃষ্ণ, আমিষ ভোজীদের উদ্যোগে কিছু বলবেন কি? আপনি কি ভোজী? আপনি যদি নিরামিষ ভোজী হন তাহলে এটা আপনার প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ, যাদের প্রবলেম তারা কোয়েশ্চেন করলে ভালো। আপনার প্রবলেমটা আপনি বলবেন, অন্য লোকের প্রবলেম অন্য লোক বলবে, এটা হচ্ছে নিয়ম। ওকে, থ্যাংক ইউ প্রেমানন্দ বেহরা প্রভু, থ্যাংক ইউ। If you need any further guidance, you can always contact me personally also. Deepak Kumar Das, 16 माला जप 24 शरणागति सॉन्ग, धन्यवाद, थैंक यू। যশস্বী প্রভু, এই প্রশ্নের উত্তর পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর, প্রতিদিন হলে ভালো হয়। অবশ্য প্রতিদিন আমরা রাখবো পর্ব, প্রশ্ন উত্তর বেশি আসছে, ভালো ভালো প্রশ্ন আসছে। ওকে, কৌশিক মাহাতো, প্রত্যেক পত্নীর সন্তান ছিল? ইয়াস। কি মনে করছেন আপনি? আপনি ভাবছেন কৃষ্ণ 16,000 পত্নীর সঙ্গে বিয়ে করেছে, কার বাড়িতে কবে যাবে, কি করে সন্তান হবে? প্রত্যেক পত্নীর 10টা করে সন্তান ছিল, একটা না 10টা করে। তাহলে কৃষ্ণের সন্তান সংখ্যা কত ছিল? 16,000 ইন্টু 10, 1,60,000 এত সন্তান ছিল। তিনি হচ্ছেন ভগবান। আপনি আগে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে ফেলুন। একজন সুপ্রিম পাওয়ার আছে, এন্ড তিনি হচ্ছেন সবার প্রভু, সমস্ত জীবের প্রভু, সমস্ত জীব হচ্ছে তার পত্নী, তিনি হচ্ছেন সবার স্বামী। তো তাই তার প্রত্যেক পত্নী থেকে 10টা সন্তান ছিল, ছেলে আর একটা মেয়ে, মানে 11টা করে সন্তান ছিল। হ্যাঁ, তো তিনি এই ক্ষমতা রাখেন, তাই জন্য তিনি এত লোককে বিয়ে করেছেন। हृदय डैम, प्रभु जी दंडवत प्रणाम, दया करे গ্রন্থ অধ্যয়নের প্রতি রুচি বাড়ানো কৌশল সম্বন্ধে বলবেন। আমি অলরেডি বলেছি একটু আগে, আর একটা প্রশ্নতে বলে দিলাম। অরিন্দম মল, প্রণাম প্রভুজি, আমি গ্রন্থ পড়ছি, 16 মালা জপ করি, অনলাইন কথা শুনি, কিন্তু দীক্ষা হয়নি, আমাকে ভগবান দয়া করবেন? ওকে, আপনি 16 মালা জপ করছেন, অনলাইন ক্লাস করছেন, এখন আপনি দীক্ষা কি করে হবে সেটা আপনি একটু যোগাযোগ করুন। ইসকনের কোনো প্রচারক সঙ্গে যোগাযোগ করুন। আপনি যে এলাকাতে, যে আপনি কোথায় থাকেন আমি জানি না, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন ওয়েস্ট বেঙ্গলে, সেখানে যে প্রচারক আছেন সেই প্রচারকের সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনার দীক্ষা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, দীক্ষা গ্রহণ করা হচ্ছে আমাদের কর্তব্য, শাস্ত্র অনুযায়ী গুরু গ্রহণ করা আমাদের প্রথম কর্তব্য, নাহলে এগোতে পারবো না। কি অদিতি ব্যানার্জি, জড়জগতে যে বিদ্যা শিক্ষা দেওয়া হয় তা তো প্রাথমিকভাবে সবাইকে গ্রহণ করতে হয়, সেটি লাভ করতে আমরা আত্মজ্ঞান লাভে প্রয়াসে হতে পারবো, নয় কি? ধন্যবাদ, আপনি সুন্দর
আপনি ওপেন মাইন্ডেডলি যেটা লিখে ফেলেছেন ভালো কথা, ধন্যবাদ। যে জড় জাগতিক জ্ঞান প্রয়োজন আছে, নাহলে কি করে। ওকে, দেখুন জড় জাগতিক জ্ঞান যেমন আমাদের লেখাপড়া তো জানতে, নাহলে গীতা কি করে পড়বো, তাই না? গীতা করবো, ভাগবতম কি করে পড়বো, ঠিক বলছেন। তো যদি আমি বিদ্যা অর্জন করি, জড় বিদ্যা, আর তারপরে আমি আত্মজ্ঞান লাভ করি, তাহলে আমার সেটা নষ্ট হবে না, সময় নষ্ট হবে না, কাজে লেগে যাবে। হ্যাঁ, যদি কেউ বিদ্যা অর্জন করে, নিজেকে জানার চেষ্টা না করে, ভগবানকে জানার চেষ্টা না করে, আর এমনিতে জড় জগতে যদি সময় কাটে, তাহলে তার যে বিদ্যা, তার ফলটা হচ্ছে জিরো। তো প্রভুপাদ বলছেন যে জড় বিদ্যা এক একটা বড় বড় জিরো। রসায়ন শাস্ত্রে একটা জিরো, গণিত শাস্ত্রে একটা জিরো, ভূগোল একটা জিরো, সব একটা জিরো। আর তার আগে আত্মা অথবা কৃষ্ণকে বসিয়ে দিলে এক হবে। এবার কৃষ্ণের সঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে যত জিরো তত, একটা যদি পিএইচডি থাকলে 10 হয়ে যাবে, দুটো পিএইচডি মানে 100। যত বিদ্যা তত জিরো জিরো বাড়বে, কিন্তু আগে এক বসাতে হবে। যদি এক না বসানো হয়, তাহলে সব জিরো থেকে যাবে টোটালি। ওকে, कुंतल डिडवानिया प्रभु, आपका प्रश्न है, धाम या तीर्थ स्थल पर रहने से अधिक अपराध घटने की संभावना रहती है, तो इससे कैसे बचा जाए? हरि बोल। देखिए, धाम की महिमा, मायापुर धाम की महिमा है। प्रबोधानंद सरस्वती ठाकुर ने धाम की महिमा के ऊपर एक पूरा ग्रंथ लिखा है, नवद्वीप शतकम। उस पर वो कहते हैं कि अगर वृंदावन में कोई अपराध करता है ना, उसको भगवान दंड मिलता है धाम अपराध का। लेकिन नवद्वीप मायापुर धाम में अगर अपराध भी होता है, तो चैतन्य महाप्रभु क्षमा कर देते हैं। ओके, लेकिन एक बात याद रखिए, धाम में अपराध होता है, उसके भय से हमको धाम से दूर नहीं भागना है। धाम का तो कृपा हमको चाहिए ही, लेकिन हमको थोड़ा धाम में सावधानी से बरतना है कि अपराध नहीं हो। लेकिन धाम अपराध इसलिए नहीं लिखा गया कि सबको डराने के लिए कोई धाम में नहीं आए। धाम अपराध इसलिए लिखा गया है कि सब लोग धाम में आए, लेकिन सावधानी से रहें। तो धाम का कृपा सबको चाहिए, धाम में आना चाहिए, लेकिन धाम में अपराध नहीं हो, इसका ध्यान रखना चाहिए। नहीं तो फिर धाम का महिमा तो व्यर्थ हो जाएगा, अगर कोई धाम में नहीं आएंगे तो। कृष्ण भक्ति करते जे समस्त पुस्तक और नानान सामग्रीर प्रयोजन হয়, এই সমস্ত কোনো সামগ্রী নেই। আগের প্রশ্নটা একটু ভুল করে হয়ে গেছে, ক্ষমা প্রার্থী। ওকে, কৃষ্ণ ভক্তির জন্য যে সমস্ত প্রয়োজন, আপনি কোথায় থাকেন আর কোন জায়গায় থাকেন, সেখানে কোনো ইস্কনের কেন্দ্র আছে কিনা একটু বলে দিন, তাহলে সেখান থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনি নিকটস্থ ইস্কন মন্দিরে চলে যান, নিকটস্থ ইস্কনের প্রচার কেন্দ্র আছে, নামট্ট, গীতা কোর্স, ভক্তিবৃক্ষ, সেখানে যান, গিয়ে সব কিছু পেয়ে যাবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। আমি লিখেছেন, তো আমি কে তো বুঝতে পারছি না, কিন্তু যাই হোক। হরে কৃষ্ণ, হরি বল। প্রণাম প্রভু, খুব ভালো লাগছে আপনার কথা শুনতে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। অরিন্দম মল, ধন্যবাদ। আমি হলদিয়ায় থাকি, কিন্তু কাজের সূত্রে মুর্শিদাবাদেও থাকি। হলদিয়াতে ইস্কনের মন্দির আছে। হলদিয়া যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন থেকে আপনি নেমে বাইরে যাবেন, হলদিয়া ডোকে দিকে না, উল্টো দিকে, যেদিকে হলদিয়া সমুদ্র আছে তাদের ওই দিকে, উল্টো দিকে। তো হলদিয়ার এদিকে যাবেন, হলদিয়া ওখানে যে ইউনিভার্সিটি আছে তার আশেপাশে
ইসকনের কেন্দ্র আছে, যোগাযোগ খোঁজ করবেন পেয়ে যাবেন, সেখানে সব জিনিস পাওয়া যাবে। আর মুর্শিদাবাদে কোথায় আছে আমার মনে নেই, কিন্তু নিশ্চয়ই আছে। প্রভুজি ধন্যবাদ প্রণাম। দয়া করে গ্রন্থ অধ্যয়নের প্রতি রুচি বাড়ানোর কৌশল সম্বন্ধে বলবেন। অনেকবার প্রশ্ন করলেন, আমি তো বললাম, আবার বলছি, আপনি গ্রন্থ হাতে নেবেন, গ্রন্থ হাতে নিয়ে চিন্তা করবেন যে এটা ভগবানের গ্রন্থ, এটা গুরুদেবের আদেশ, ওটা গ্রন্থকে বারবার প্রণাম করবেন, গ্রন্থকে বারবার প্রণাম করবেন। আর ভালো না লাগলেও পড়বেন, একদিন দুদিন তিন দিন পড়লে তারপরে রুচি চলে আসবে। কি বলে, রুচো না রুচো খাও তিতা, বুঝো না বুঝো পড়ো গীতা। এটা হচ্ছে ব্যাপার, রুচি লাগে না লাগে তিতা খেতেই হবে, বোঝা যায় অথবা না বোঝা যায় গীতা পড়তেই হবে। তাই জন্য গ্রন্থটা আপনার ভালো না লাগলে পড়বেন। আচ্ছা, আপনি কি গ্রন্থ বলছেন সেটাও একটা জানা ব্যাপার, আপনি কোন গ্রন্থটা পড়তে চাইছেন সেটাও জানা ব্যাপার। আপনি দেখবেন ইসকনের গীতা আছে, ইসকনের ভাগবতম আছে, সেটা পড়বেন, সেটা খুব ভালো লাগবে পড়তে। তো আপনার আনসার আমি দিয়েছি, ইসকনে গ্রন্থ সংগ্রহ করবেন, অত্যন্ত শ্রদ্ধা সহকারে পড়বেন। ভালো না লাগলো একদিন দুদিন তিন দিন, 3 দিনের পরে আপনার যদি ভালো না লাগলে আমাকে বলবেন। ডেলি 1 ঘন্টা পড়বেন, ভালো না লাগলে বসে থাকুন, জোরে জোরে পড়ুন, তৃতীয় দিনে আপনার ইন্টারেস্ট লেগে যাবে। কৌশিক দাস, বারবার মায়ার দিক থেকে সরে আসার পথ কি? মায়া হচ্ছে খুব শক্তিশালী, খুব প্রবল, মায়া থেকে বেরিয়ে আসা খুব কঠিন আছে। মায়া আমাদেরকে বারবার পতন করবে, আবার আমরা বলবো মায়া দেবী পতন হয়ে গেল, আফসোস করব, আবার পরে আবার পতন হবে, এরকম চলতেই থাকবে। আমি নিজেকে যতক্ষণ সিনসিয়ার হব না, আমি নিজে যতক্ষণ ভেতরে থেকে খুব ভগবানকে প্রার্থনা করব, হে প্রভু আমি মায়ায় পড়ে যাচ্ছি বারবার, আমি নিজেকে সামলাতে পারছি না, আপনি কিছু এমন একটা টেকনিক করুন যাতে আমি বেরোতে পারি। তো অন্তর থেকে ভগবানকে প্রার্থনা করতে থাকবেন, করতে 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 একদিন ভগবান ঠিক রাস্তা বের করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। মানে খুব কড়া শাসন লাগবে, কড়া শাসন লাগবে বেরোতে। আর কড়া শাসন আপনি তো নিজে থেকে নিজে করতে পারবেন না, আর কড়া শাসকও আপনি নিজে পাবেন না। ভগবানকে প্রার্থনা করলে ভগবান ঠিক কোনো এরকম শাসক জুটিয়ে দেবে যে শাসন করবে, আর তখন মায়া থেকে বেরোতে পারবেন। জি কে দাস, আপনার ইউটিউব চ্যানেল নাই গো প্রভু। নাই গো প্রভু, আমার ইউটিউব চ্যানেল আছে আশ্রয় গৌরাঙ্গ দাস। প্রতিদিন সকালে 7:30 to 8:30 আমি ভাগবত ক্লাস করছি, আর সন্ধ্যা 7টা থেকে 8টা আমি প্রবচন করছি ডেলি, আশ্রয় গৌরাঙ্গ দাস। আর দুপুরে 3টা থেকে 4টা মায়াপুর টিভিতে শরণাগতি। সকালে কিন্তু আমি হিন্দিতে করি, আর বিকালেও হিন্দিতে করি, বাংলায় এই 1 ঘন্টা দুপুরে করি মায়াপুর টিভিতে। এখন আমার চ্যানেল চলছিল, কিন্তু কিছু প্রবলেম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আপনি তো মায়াপুর টিভিতে সবার সঙ্গ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট হচ্ছে জি কে দাস, রোজ কথা শুনতাম তা বোঝা গেল না, জলে বোঝা গেল না, প্লিজ রাইট হিয়ার বিলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওহো চলে গেল কমেন্টটা ভিতরে। कुणाल डिडवानिया, कुंतन डिडवानिया, मैंने आपका उत्तर दिया ना,
कुंतल डिडवानिया का उत्तर दे दिया। आपको मैं बोला हूँ कि धाम में रहने से, धाम या तीर्थ स्थल पर रहने से अधिक अपराध घटने की संभावना रहती है। इससे मैंने आंसर दे दिया है कुंतल डिडवानिया आपका। आप फिर से दोबारा जाके सुन लीजिए, नहीं मिस कर दिया है तो। কৃষ্ণ ভক্তি করতে যে সমস্ত পুস্তক, ওটা আমি আনসার দিয়ে দিয়েছি আপনার। খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন, হয়ে গেছে, ওটাও পড়েছি। ও আচ্ছা, আমার কমেন্টটাও বেঁকে চলে গেল হঠাৎ, এই জন্য রিপিট হচ্ছে সব। ইফ দের জানি হয়েছে কৌশিক, আমি ছোট থেকেই কৃষ্ণ ভক্ত। কৌশিক মহান্ত প্রভু, হরিনাম জপ করি, তবে ইদানিং ও ধ্বনি ধ্যান বেশি ভালো লাগছে, কি করব প্রভু, সাজেশন দেন। হরে কৃষ্ণ। আপনি যে ছোটবেলা থেকে হরিনাম করছেন, আর হরিনাম যদি আপনার ভালো লাগে তো আপনি এক কাজ করুন, আপনার ধ্বনি ধ্যান যদি ভালো লাগে তো আপনি ধ্যানে যাবেন। আর কোনটা ধ্বনি ধ্যান করবেন? হরিনামের ধ্বনিটা ধ্যান করুন। এবং হরিনামের ধ্বনিটা কি সেটা আপনি ধ্যান করলেই বুঝতে পারবেন। আপনাকে ধ্যানের মধ্যে হরিনামটা ধ্বনিটা শুনতে হবে, ধ্যানের মধ্যে অক্ষরগুলো, হরে কৃষ্ণ অক্ষরগুলো আপনাকে ধ্যান করতে হবে, তাহলে কোনো ক্ষতি হবে না। কিন্তু সেটা করার আগে আপনাকে বাহ্যিকভাবে জপ করতে হবে। বাহ্যিকভাবে যদি জপ করেন তাহলে আন্তরিকভাবেও ধ্যান করা সম্ভব হবে। যদি বাহ্যিক এক্সটার্নাল না করেন তাহলে ইন্টারনাল ডিফিকাল্ট আছে, অন্তরে করা একটু ডিফিকাল্ট আছে, কিন্তু অসম্ভব নয়, করা যেতে পারে। ধ্বনিটা অন্য ধ্বনি না করে হরিনামের ধ্বনিটা ধ্যান করবেন, কৃষ্ণের নামটা ধ্যান করবেন, কৃষ্ণ নামটা। ওম ধ্বনি, ওকে, ওম ধ্বনি ধ্যান করছেন, ভালো কথা। ওম ধ্যান করলে দেখুন, ওম ধ্যান করতে হয় যোগের মধ্যে আছে, ঠিক আছে, অষ্টাঙ্গ যোগ। কিন্তু কলিযুগে যোগ কে করতে পারবে? যোগ সাধন আমরা করতে পারবো না। কলিযুগে হচ্ছে ভক্তি যোগ। আর ভগবানের নাম আর ওমের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আপনি ওম করেছেন, করে যান, সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন, ঠিক আছে না, দুটোই চালিয়ে যান, তারপরে ভগবান আগে রাস্তা দেখে দেবে। ওম ধ্যান করুন 5 মিনিট 10 মিনিট যতক্ষণ করবেন, কিছুক্ষণ করুন, তারপর হরে কৃষ্ণ বসে একদম ভালো করে বসে জপ করুন। প্রভু কলকাতা ইস্কন মন্দিরে আছে, দয়া করে একটু বলবেন। প্রভু কলকাতা ইস্কন মন্দির আছে, কলকাতা ইস্কন মন্দির আছে, কলকাতাতে মিন্টু পার্কে আলবার্ট রোডে ইস্কন মন্দির আছে। এখন লকডাউন আছে, যেতে পারবেন না, লকডাউন শেষ হলে যাবেন। ও কৃষ্ণ, এবার নিচে যাচ্ছে না কার্সরটা? अल्पना गुप्ता, कृष्ण हमारे पिता हैं, फिर क्यों इतना कष्ट देते हैं? और इस जगत में जो पूरे काम करते हैं, बुरे काम, उनको वह क्यों नहीं रोकते हैं? क्योंकि एक पिता अपने बच्चे को गलत काम से बचाते हैं और सही मार्ग पर लाते हैं। देखिए, बात ऐसा है ना कि भगवान ने सब जीवों को स्वतंत्रता दी है। भगवान जीवों की स्वतंत्रता के ऊपर हाथ नहीं डालते हैं। जैसे बाप का अगर बेटा बोलता है कि हे पिताजी, मैं अपना खुद का दुकान धंधा चलाऊँ, आपके साथ मुझे बिजनेस नहीं करना है, मुझे छोड़ दीजिए, तो
तो पिता क्या कर सकता है? जबरदस्ती उसको अपने अंदर रखेगा? नहीं, उसको छोड़ना ही पड़ेगा। जैसे शादी होता है, बहू आती है, बेटा मतलब नहीं पिताजी हम आपके साथ नहीं रहेंगे, हमको अलग रहना है, तो पिता जबरदस्ती तो बांध के नहीं रखेगा घर में, उसको जाने देना पड़ेगा। तो ऐसे ही है, जब जीवात्मा भगवान को छोड़ के इधर आना चाहता है तो भगवान छोड़ देते हैं, लेकिन भगवान का दरवाज़ा खुला है। जब भी भगवान वो जीव वापस आना चाहता है, भगवान ले लेते हैं। और कष्ट भगवान नहीं दे रहे हैं। ये संसार एक जेल खाना है, कारागार। कारागार में आप सुख की आशा नहीं कर सकते, कारागार में तो दुख ही रहेगा। अगर कारागार में सुख रहता तब तो कोई कारागार से बाहर ही नहीं आना चाहेगा, सब लोग कारागार में रहना चाहेंगे। और अगर कारागार में सुख रहता तो पाप और अपराधों की मात्रा बहुत बढ़ जाएगी, सब लोग पाप करके कारागार में जाएंगे। तो ये संसार एक कारागार है, जेल है, और हमारा घर है वैकुंठ धाम में, गोलोक धाम में। तो अगर यहाँ पर सुख देते भगवान तो फिर हम लोग इधर ही रह जाएंगे, गोलोक धाम कभी जाएंगे ही नहीं, वैकुंठ में कभी जाएंगे ही नहीं। इसलिए यहाँ जगत को भगवान ने कष्टमय बनाया है। अरे बो অপ্পু প্রভু দণ্ডবত প্রণাম। আমি ওমানে থাকি, চাকরির জন্য কোথাও যেতে পারি না, সাধুর সঙ্গে খেতে যেতে পারি না, তাহলে কি করা উচিত? ওমানে তো আমাদের মনে হয় কিছু ভক্ত আছে ওমানে, ওখানে আমাদের প্রোগ্রামগুলি চলে ওমানে, আপনি খোঁজ করে দেখুন, নিশ্চয়ই পাবেন। ওখানে আমাদের ওমানে ভক্তি খো আছে, ভক্তি খো হয়। ওমান মানে अवतारी देश, अवतारी देश আপনি টাইপ করুন अवतारी देश গুগলে, ওখানে আমাদের ভক্তি খো হচ্ছে প্রচার। আপনি ওখানে যোগাযোগ করুন, ভক্ত আছে, ভক্ত সঙ্গ পাবেন। ওমানে আছে, মাস্কাতে আছে, মাস্কাতে তো অনেক 100 থেকে অধিক ভক্তি খো আছে মাস্কাতে, তো ওমানেও আছে। ভব সিন্ধু গৌরাঙ্গ দাস, হরে কৃষ্ণ বউ, আপনার ক্লাস খুব ভালো লাগে, কিন্তু ক্লাসের ঠিক সময় কখন দেখে শুরু হয়, আমি কিন্তু অপেক্ষায় থাকি বাংলাদেশ থেকে। হরে বল। প্রভু আমরা তো ক্লাসটা কালকে থেকে শুরু করেছি, আজকে দ্বিতীয় দিন, এই জন্য একটু সেটিং করতে করতে আমাদের প্রথমে 10 মিনিট লেট হয়ে গেল, কিন্তু আমাদের সময় হচ্ছে 3টা থেকে 4টা, 3 to 4। আপনার বাংলাদেশে আধা ঘন্টা পরে হবে, মানে আধা ঘন্টা আগে হয়ে যাবে, 3:30 হবে বাংলাদেশ। দেবযানী মাতাজি, দেবযানী সিনহা, এই পর্বে আমাদের অনেক প্রশ্নের উত্তর পাওয়া হয়ে যাচ্ছে। হরি বল। আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, ধন্যবাদ। বিকাশ কুন্ডু, হরে কৃষ্ণ প্রভু, দীক্ষিত না হলে কি মন্ত্র জপ করা যায় না? দীক্ষিত না হলেও মন্ত্র জপ করা যায়। যদি আপনি মন্ত্র পেয়ে থাকেন, শুনে থাকেন, তাহলে করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সবাই করতে পারে, সকলে করতে পারে, এতে কোনো কিছু লাগে না। তো আপনি জপ করতে থাকুন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার তো পাওয়া যাবে, কিন্তু সাবধানে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে। প্রভু মায়াপুর, আমি তো এখানে মায়াপুর টিভিতে প্রভু লিখে দেবেন, আমি তো মায়াপুর টিভিতে নেই, এদিকে আছি। ওকে, নেক্সট কোয়েশ্চন আছে 1000টা
আপনি বলছেন আপনার ফেসবুক আইডি নাই গো প্রভু। আছে গো প্রভু, আমার ফেসবুক আইডি আছে গো। আশ্রয় গৌরাঙ্গ দাস আছে ফেসবুক পেজ, ওখানে অসংখ্য প্রবচন সব লোড করা আছে। পাপ কি করে অপরাধ মুক্ত হওয়া যায়? 1000টা পাপ। अच्छा अच्छा जी के दास, একটা অপরাধ ইজ ইকুয়াল টু 1000 পাপ। কি করে অপরাধ মুক্ত হওয়া যায়? নিমেষে একটা অপরাধ ইকুয়াল টু 1000টা পাপ। কি করে? তা আপনি তো যেভাবে লিখেছেন মনে হচ্ছে সব কিছু জানেন। 1000টা পাপ মানে 1000টা অপরাধ, 1000 পাপ মানে একটা অপরাধ এক নিমেষে, কি আপনি সব জানেন? তো যারা জানেন তো শুধু শুধু আমাকে প্রশ্ন করবেন না বিনা মতলব, ঠিক আছে? হরে কৃষ্ণ প্রভু, শ্রীমদ্ ভাগবতম একটি স্কন্দ রয়েছে, শ্যামল দেবনাথ প্রভু প্রথম কে শ্রীমদ্ ভাগবতের লিপিবদ্ধ করে। হরে কৃষ্ণ প্রভু, শ্রীমদ্ ভাগবতমের কতটি স্কন্দ রয়েছে? আর প্রথম, আচ্ছা আপনি দয়া করে শ্যামল দেবনাথ প্রভু, আপনাকে অনুরোধ, আপনি দয়া করে জানাবেন যে আপনার প্রশ্নটা কোথা থেকে পেয়েছেন। আপনি প্রশ্নের সোর্সটা কি আমাকে বলুন, হ্যাঁ, তারপরে আপনাকে আনসার দেব। রতন মাইতি, আমি কাজের সূত্রে উত্তর দিনাজপুর রায়গঞ্জে থাকি, তাই আমার কাছে কোনো কিছুই কৃষ্ণ ভক্তি করার সামগ্রী নেই। তাই আমি বলতে চাই কি করে করব এখন কৃষ্ণ ভক্তি? কোনো অসুবিধা নেই, ভগবান আপনাকে হাত দিয়েছে, মুখ দিয়েছে, তো মুখে সর্বদা কৃষ্ণ নাম করতে থাকুন, হাতে গুনতে থাকবেন 1 2 3 4, সারাদিন কৃষ্ণ নাম করবেন। এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, মোবাইলে লেকচার শুনুন সারাক্ষণ যতক্ষণ পারবেন, দিন রাত প্রবচন শুনুন, আর মুখে হরে কৃষ্ণ করুন। ভগবান তো সবাইকে মুখ দিয়ে দিয়েছে আর হাত দিয়েছে, তো এটাই ভক্তি হবে, ঠিক আছে? এটা করতে থাকুন, তারপরে ভগবান আগে আগে রাস্তা আপনাকে দেখে দেবে। আপনি সারাক্ষণ হরিনাম করুন, সারাক্ষণ লেকচার শুনুন, বাস। হৃদয় দাম, প্রভু দণ্ডবত প্রণাম। আমি এখন ভাগবত পঞ্চম স্কন্ধ অধ্যয়ন করছি। হরে বল, খুব ধন্যবাদ, খুব ভালো কথা। এর সাথে চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা যায় কি? অবশ্য করুন। আপনি ভাগবতম পঞ্চম স্কন্ধ অধ্যয়ন করুন, সাথে সাথে চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করুন, আর চৈতন্য ভাগবত অধ্যয়ন করুন, তাহলে খুব ভালো লাগবে, ঠিক আছে? চৈতন্য চরিতামৃত একটু টাফ আছে, একটু বেশি টেকনিক্যাল আছে, কিন্তু যখন পঞ্চম স্কন্ধ করে ফেলেছেন তো চৈতন্য আরামসে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। টেক ওয়ার্ল্ড, প্রভু আপনি অ্যাকচুয়ালি কোথাকার? এটা কোনো প্রশ্ন হলো? আমার জন্মসূত্রে হচ্ছে আমি গুজরাট, আমার মানে এই শরীরটা গুজরাটে জন্ম হয়েছে, আর আমি কিছু কাল বোম্বেতে কাটিয়েছি। তারপরে আমার আসল জন্ম হয়েছে, দ্বিতীয় জন্ম দীক্ষা মায়াপুরে। তো এখন আমি মায়াপুরবাসী, নবদ্বীপবাসী। রিপুন MTS, হরে কৃষ্ণ প্রভু প্রণাম নেবেন।
গীতার শ্লোক সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, কি করতে পারি? এতে অপরাধ হয়? এতে কোনো অপরাধ নেই। আপনি গীতা শ্লোক পাঠ করবেন, যেমনভাবে পারবেন করুন, কোনো অপরাধ হবে না। ভুল করবেন, কিছু অপরাধ নেই। ভগবান ভাবগ্রাহী জনার্দন, তিনি আপনার ভাব গ্রহণ করবেন। আপনি এটা চিন্তা করবেন যে কৃষ্ণ ভগবান সাক্ষাৎ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন কুরুক্ষেত্র যুদ্ধে রথের উপরে, তো কৃষ্ণকে স্মরণ করে করে পড়বেন, কোনো অপরাধ হবে না। সীমন্ত মিত্র, সীমন্ত মিত্র মানে সরাট মুকুন্দ প্রভু, হরে কৃষ্ণ। विश्वनाथ मंडल, कृष्ण सेवा और गुरुदेव सेवा কোনটা বড়? বিশ্বনাথ মন্ডল, কৃষ্ণ সেবা যখন যেটা সামনে থাকবে সেটা বড়। যদি সামনে গুরুদেব থাকে তাহলে গুরুদেবের সেবা করুন, সামনে কৃষ্ণ থাকলে কৃষ্ণের সেবা করুন, ঠিক আছে? গুরুদেবকে তো সবসময় পাবেন না, তো গুরুদেবের যে আদেশ সেটা পালন করবেন। গুরুদেবের আদেশ কি আছে? গুরুদেবের আদেশ হলো কৃষ্ণের সেবা করতে, তাহলে সেটাই করতে হবে। অনেক আবার পণ্ডিত চলে আসছে, পণ্ডিত প্রশ্ন করলে কিন্তু আমার কাছে সোজা আনসার পাবেন না। अल्पना गुप्ता, प्रभु जी कृष्ण अपने धाम में इतने देर बाद लेते हैं, इतनी माला करो और इतना कुछ करो, वह हमसे आराम से कहाँ लेते? प्रश्न तो ठीक पूरा नहीं हुआ। कृष्ण अपने धाम में इतने देर बाद लेते हैं, कृष्ण और कुछ नहीं चाहते हैं आपसे। कृष्ण आपसे एक ही बात चाहते हैं, ओनली वन थिंग, सर्वधर्मान परित्यज्य माम एकम शरणम व्रज। कृष्ण चाहते कि आप सब कनेक्शन कट कर दो, सबसे संबंध तोड़ दो, केवल उनका बन जाओ, तो कृष्ण ले लेंगे। आप कब कर पाएंगे? तो अभी करेंगे तो अभी कृष्ण लेंगे। कोई माला नहीं करना पड़ेगा, कुछ नहीं करना पड़ेगा। आप बोलेंगे कृष्ण के सिवा मेरा कुछ नहीं है, सब कुछ छोड़ देंगे, ओनली कृष्ण। अगर ऐसा कर सकते तो अभी कृष्ण लेने को तैयार है आप उनके धाम में। आप तो दुनिया भर को पकड़ के रखे ना, ये मेरा बच्चा है, मेरा पति है, मेरा घर है, मेरी सास है, मेरे माँ है, मेरे बाप है, मेरा घर, इतना कुछ करके रखा है, तो कृष्ण क्या करेंगे बेचारे? रणवीर रंजित फ्रॉम दुबई, हरे कृष्णा। रणवीर रंजित प्रभु, हरे कृष्णा, दुबई। राजीव चक्रवर्ती, दंडवत प्रणाम प्रभु। आमार एकटा प्रश्न, शास्त्र मते श्रीमती राधारानी के भगवानेर बाम पद थेके सृष्टि करेछेन, किन्तु राधारानी विवाह बंधने आबद्ध हयेछेन। बाजिक दृष्टिते श्रीमती राधारानी स्वामी छिलो, किन्तु राधा कृष्णेर जे विग्रह आमरा सेवा करी, যৌথ এই বিগ্রহ বিষয়ে বলে আমার অজ্ঞানতা দূর করবেন কৃপা করে, হরে কৃষ্ণ। ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন, আপনার মনোভাবটা ঠিক আছে, মানে আপনি সত্যি জানার জন্যই প্রশ্ন করেছেন, পাণ্ডিত্যের জন্য নয়। তাই জন্য আনসার দিচ্ছি আপনার প্রশ্নের। সেটা হলো শ্রীমতী রাধারানী অ্যাকচুয়ালি কৃষ্ণের নিত্য শক্তি, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। আমাদেরকে ক্লাস শেষ করতে হবে। এখানে 5টার সময় হিজ গ্রেস জননিবাস প্রভু এসে
পাঠ করবেন। তো আমাকে তাড়াতাড়ি ওয়াইন্ড আপ করতে হবে, আমি এই প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব। যে কটা প্রশ্ন আছে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। আসন টাসন রেডি করতে হবে, তো 5 মিনিট। তো রাধারানী হচ্ছেন কৃষ্ণের শক্তি, অন্তরঙ্গা শক্তি। যেমন নারায়ণের শক্তি লক্ষ্মী আছে, রামের শক্তি সীতা আছে, হ্যাঁ, বিষ্ণু শক্তি লক্ষ্মী আছে, এরকম কৃষ্ণের শক্তি হচ্ছে রাধা। রাধা কৃষ্ণ তো কখনো আলাদা হতে পারে না। কিন্তু গোলক ধামে রাধা কৃষ্ণ একসঙ্গে থাকে সব সময় 24 ঘন্টা, ঠিক আছে, ওখানে কোনো বাধা বিপত্তি নেই, একসঙ্গেই থাকেন রাধা কৃষ্ণ 24 ঘন্টা গোলক বৃন্দাবনে। কিন্তু যখন পৃথিবীতে আসেন কৃষ্ণ, তখন তাদের প্রেমটাকে বাড়ানোর জন্য, তাদের মধ্যে আকর্ষণটা আরও বাড়ানোর জন্য, লীলা যে ভগবানের যে লীলা বৈচিত্র্য, লীলা মধ্যে আরও বৈচিত্র্য আনার জন্যে বাহ্যিক দৃষ্টিতে তার বিবাহ হয়। তো আসলে তিনি তার যে স্বামী রাধারানীকে কোনোদিনই টাচ পর্যন্ত করতে পারেনি, তার এটা শ্রাপ ছিল, রাধারানীকে টাচ করতে পারবে না, শুধু নামের জন্য তার বিবাহ হয়েছে। তো অন্তরে থেকে রাধা কৃষ্ণ একই আছেন তারা, ঠিক আছে। এখন সময় কম আছে, কিন্তু এটা সংক্ষেপে বললাম। আমি হরিনাম দীক্ষিত নেই। अर्पण सेनगुप्ता। हरे कृष्ण प्रभुजी, आमी हरिनाम दीक्षित नहीं, आमी की जपमालाয় महामंत्र जप करते पारी। अवश्य আপনি জপমালায় মহামন্ত্র জপ করে যান, যত ইচ্ছা করে যান, কোনো অসুবিধা নেই। যখন ভগবান কৃপা করবেন দেখা হয়ে যাবে। ওকে। শ্যামল দেবনাথ। হরে কৃষ্ণ প্রভু, শ্রীমদ্ ভাগবত में কতটি স্কন্ধ রয়েছে? প্রথম কে শ্রীমদ্ ভাগবতম লিপিবদ্ধ করেছিলেন? আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি দয়া করে বলুন এই প্রশ্নটা আপনি কোথায় পেয়েছেন, প্রশ্নটা এটা আমাকে বলুন, তাহলে আমি আনসার দেব। প্লিজ সেন্ড ইউর কোয়েশ্চেন টুমোরো। আজকে বন্ধ করতে হবে, এবার প্রশ্ন কালকে হবে। যাদের প্রশ্ন উত্তর হয়নি আপনারা কালকে প্রশ্ন করবেন। ওকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের প্রশ্ন হয়নি কালকে করবেন। জয় শ্রী রাধা माधव की जय, श्रील प्रभुपाद की जय, पंततो भगवान की जय, निताय गौर प्रेमानंदे। हरे हरि बोल। हरे कृष्ण।